মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল হুগলির ডানকুনি পৌর এলাকার ২০ নং ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায়। এলাকাবাসীরা এক বাংলাদেশি যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। নথি জালিয়াতির অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মূল ঘটনা জানা গেছে, ২০১৫ সালে মারা যান স্থানীয় বাসিন্দা মহসিন খান। অভিযুক্ত নাদিম নামে এক বাংলাদেশি যুবক টাকার বিনিময়ে সেই মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করে তাতে নিজের ছবি লাগিয়ে জমা দেন। এই ফর্মটি নির্বাচন কমিশন কর্তৃক গ্রাহ্য হওয়ার পরই মৃত মহসিন খানের দাদা মাইদুল খানের নজরে আসে বিষয়টি। ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে মাথুরডাঙ্গি এলাকায় তীব্র শোরগোল পড়ে যায়। অভিযুক্ত নাদিমকে আটকে রেখে ডানকুনি থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের দাবি ও পুলিশি পদক্ষেপ। ধৃত যুবক নাদিম পুলিশের কাছে দাবি করেছেন, তিনি প্রায় ১৫ বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন এবং ৪,০০০ টাকার বিনিময়ে এই জালিয়াতি করেছেন। ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থল থেকে নাদিমকে আটক করে। পুলিশ জানিয়েছে, নথি জালিয়াতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। কিভাবে অন্য এক মৃত ব্যক্তির পরিচয় ব্যবহার করে এসআইআর সংক্ষিপ্ত সংশোধনের তালিকায় নাম তোলার পরিকল্পনা করা হয়েছে, তার তদন্ত শুরু হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। দেখুন, ডানকুনি এবং ডানকুনির চারপাশে আমরা বারবার বলে এসেছি, ভারতীয় জনতা পার্টি বারবার বলে এসছে, শুধু আজকে থেকে নয়, আজকে এসআইআর হচ্ছে, এর আগেও বলে এসেছি আমরা যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু তখন কেউ ভ্রুক্ষেপ করেনি, প্রশাসন দ্বারা কারোর নজর দেওয়ার সময় পায়নি। আজকে এসআইআর হওয়ার ফলে এগুলো ধরা পড়ছে আস্তে আস্তে। আর এই নাদিম নামে যাকে ধরা হয়েছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে মৃত ভোটারের এসআইআর ফর্ম নিয়েও, তার ভোটার কার্ড নিয়েও এখন একরকম জালিয়াতি চলছে। এটা সারা পশ্চিমবঙ্গে চলছে, ডানকুনি তার ব্যতিক্রম নয়। বারবার বলা সত্ত্বেও ভ্রুক্ষেপ করেনি। আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য এই রকম জালিয়াতি দীর্ঘদিন ধরে চলে আসছে। আজকে বলছে 15 বছর আগে, 15 বছর আগে এই তৃণমূল সরকার ছিল না, তখন যে সরকার ছিল তারাও করেছে এবং বর্তমানে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে এই তৃণমূল সরকার যে রাজত্ব করে আসছে এতদিন ধরে। সুতরাং এদের ভোট ব্যাংক আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বলে এরা এইরকম কাজ করে চলেছে। মৃত ভোটারের ছবিও বাদ যাচ্ছে না, মৃত ভোটারের এসআইআর ফর্মও বাদ যাচ্ছে না, সবই এরা টাকার বিনিময়ে এদিক ওদিক করে ফেলছে। তবে নাদিম একটি মাত্র নিদর্শন। এরকম প্রচুর জুড়ি ডানকুনি এবং তার চারপাশে হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, যেগুলোকে অবিলম্বে উচ্ছেদ না করতে পারলে আমাদের জন্য অত্যন্ত খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে।